স্বাবলম্বী বা আত্মনির্ভরশীল হওয়া জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক। যারা স্বাবলম্বী তারা নিজেদের লক্ষ্য অর্জনের জন্য সবসময় এগিয়ে থাকে। অন্য কারো উপর নির্ভর না করে নিজের জীবনের হাল নিজের হাতে তুলে নেওয়া হলো একরকম অসাধারণ ক্ষমতা। চলুন জেনে নেওয়া যাক 5টি কার্যকরী টিপস যা আপনাকে স্বাবলম্বী হতে সাহায্য করবে। নাম্বার 1, নিজের লক্ষ্য নির্ধারণ করুন। স্বাবলম্বী হওয়ার প্রথম ধাপ হলো নিজের লক্ষ্য পরিষ্কারভাবে জানা। আপনি জীবনে কি অর্জন করতে চান তা আগে ঠিক করে নিন। সেটা হতে পারে পড়াশোনায় ভালো ফল করা, একটি নতুন ব্যবসা শুরু করা, অথবা কোনো দক্ষতা অর্জন করা। যখন আপনার লক্ষ্য স্থির থাকে তখন আপনি সেই অনুযায়ী কাজ করতে পারেন এবং আপনার পথ চলা সহজ হয়। নাম্বার 2, আর্থিক স্বাধীনতা অর্জন করুন। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া খুবই জরুরি। এর মানে আপনি আপনার আয়ের উপর নির্ভর করে নিজের খরচ সামলাতে পারবেন। আপনার আয় ব্যয়ের হিসাব রাখুন, অপ্রয়োজনীয় খরচ কমান এবং সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন। একটি ছোট্ট বাজেট তৈরি করে আপনি আপনার আর্থিক অবস্থা সম্পর্কে সচেতন হতে পারেন। নাম্বার 3, নতুন দক্ষতা অর্জন করুন। নতুন কিছু শেখা আপনাকে আরো শক্তিশালী করে তোলে। এটি আপনার আত্মবিশ্বাস বাড়ায় এবং আপনার কর্মজীবনের সুযোগ খুলে দেয়। অনলাইনে বিভিন্ন কোর্স টিউটোরিয়াল থেকে নতুন নতুন দক্ষতা শিখতে পারেন, যা আপনার বর্তমান কাজকে আরো উন্নত করতে পারে বা নতুন কোনো ক্ষেত্রে সেটার সুযোগ তৈরি করতে সাহায্য করতে পারে। নাম্বার 4, নিজের উপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস তৈরি করুন। জীবনের ছোট বড় সব বিষয়ে নিজেই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি নিজের জীবনের উপর আরো বেশি নিয়ন্ত্রণ রাখতে পারবেন। প্রথমে হয়তো ভুল হবে, কিন্তু সেই ভুলগুলো থেকে শিখতে শিখতে আপনি আরো পরিণত এবং দক্ষ হয়ে উঠবেন। নাম্বার 5, নিজেকে উৎসাহিত করুন। নিজের উপর বিশ্বাস রাখুন এবং সবসময় নিজেকে উৎসাহিত করবেন। যখন কোনো কাজে ব্যর্থ হবেন তখন হতাশ না হয়ে আবারও নতুন করে শুরু করুন। ছোট ছোট সাফল্যকেও উদযাপন করুন। ইতিবাচক মনোভাব আপনাকে যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে সাহায্য করবে এবং আপনি সহজেই সফলতার পথে এগিয়ে যাবেন। এই টিপসগুলো মেনে চললে আপনি একজন সত্যিকারের স্বাবলম্বী মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন। মনে রাখবেন, আত্মনির্ভরশীলতা একদিনে আসে না, এটি একটি দীর্ঘ প্রক্রিয়া।